সঙ্গে কি বলবেন? এটা একটা অদ্ভুত ঘটনা। তার কারণ শুধু শান্তনু ঠাকুর নন, এখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটাও 1 কোটি থেকে 1,20,00,000 ছিল। প্রশ্নটা হচ্ছে, আমরা যখন বলি যে নির্বাচন কমিশন ভিসাভিস বিজেপির সদর দপ্তর হয়ে গেছে, তখন ব্যাপারটা ঠিক এরকমই শোনায়। কারণ মূল তথ্য কোথায়, কিভাবে, কত, পরিসংখ্যানটা শুভেন্দু বাবু বা শান্তনু ঠাকুররা জানেন। মজার ব্যাপারটা হচ্ছে যে শান্তনু ঠাকুর সিএ নিয়ে যে অ্যাকশন করেছেন আজ পর্যন্ত, তার একটা এস্টিমেশন দিতে পারবেন? শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষরা যারা এখানে দীর্ঘকালীন বসবাস করছেন, তাদের যে প্রোটেকশন, খুব স্বাভাবিক অর্থে একটা রাজনৈতিক অর্থনৈতিক যে সহাবস্থান, মানুষের সাথে যে সহাবস্থান, সেখানে কোনো প্রশ্নচিহ্ন ছিল কি? আসলে একটা ব্যাপক রাজনীতি করতে গিয়ে উনি মতুয়া শ্রেণীর মধ্যেই সেই ডিভিশনটা আনলেন। এবং বহু ক্ষেত্রে আপনারা জানেন, কখনো তৃণমূল কংগ্রেস, কখনো একটা সম্প্রদায়, একটা বড় অংশ যারা কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন এবং তারা কংগ্রেসের সাথে আলোচনা করছেন কিভাবে এটা প্রোটেক্ট করা যায়। তার কারণ সিএ এর একটা ভূত এখানে মতুয়াদের তাড়া করে বেড়াতে, যার নেতৃত্ব দিচ্ছেন শান্তনু ঠাকুর। এবং প্রশ্নটা হচ্ছে, এই শান্তনু ঠাকুর যখন সিএ এর ফর্মে নিজে সই করে ডিক্লেয়ার করলেন, তাহলে তো প্রমাণিত হলো উনি ভারতের নাগরিক নন। তাহলে উনি কিভাবে সংসদ সদস্য হলেন, উনি কিভাবে বিদেশি বিজেপি মন্ত্রিসভায় স্থান পেলেন? এগুলো ব্যাপক প্রশ্ন। আসলে ঘটনাচক্রে এমন একটি পর্যায়ক্রম তৈরি করছেন, যার থেকে বোঝা যাচ্ছে যে এরা হয় স্বীকার করে নিন যে বিজেপি এদের কথাতেই, বিজেপির কথাতেই নির্বাচন কমিশন চলছে এবং সেটা সকল মানুষ বুঝতে পারছেন, তারা শুধু স্বীকার্যের অপেক্ষায়। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, মতুয়া শ্রেণীকে বা সিএ নামে যে বিভ্রান্তিকর অবস্থা তৈরি করছেন, তাতে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে শান্তনু ঠাকুর বিভ্রান্ত করছেন পুরো সিস্টেমটাকে। ডিটেনশন ক্যাম্পে কে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে? আসামের সাথে কম্পেয়ার করুক ডিটেনশন ক্যাম্প। আসামে এনআরসির পরে কটা হয়েছে? এইবার বারবার এটা প্রমাণিত হয়েছে যে ডিটেনশন ক্যাম্পে 17,লক্ষ 10,000 মানুষ যেখানে ডিটেনশন ক্যাম্পে ছিলেন, তার মধ্যে প্রায় 12 লক্ষ ছিল হিন্দু। এবং এখন ডিটেনশন ক্যাম্প কতগুলো আছে, কিভাবে চলছে, তার বিস্তারিত তথ্য দিন। আসামে কিভাবে চলছে, তারপরে বাংলায় করতে আসবেন ডিটেনশন ক্যাম্প। কিন্তু ডিটেনশন ক্যাম্পের আগেই তো এরা বারবার প্রমাণ করছেন রাজনৈতিক পরিমণ্ডলে একটা অবস্থা, অস্থিরতা তৈরি করবার যে প্রয়াস চালাচ্ছেন, এটা আর যাই হোক সাধারণ মানুষ বুঝতে পারছেন। সুতরাং শান্তনু ঠাকুর কি বললেন, আমার মনে হয় পশ্চিমবাংলার রাজনীতিতে কোনো রকম ভাবে তার কোনো ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স নেই।